11তম আইএসএলটা ঘরের মাঠে শক্তিশালী প্রতিপক্ষ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে 1-0 গোলে জিতে শুরু করল বেঙ্গালুরু এফসি। কিন্তু জয়ের নায়ক না সুনীল ছেত্রী, না কোনো প্রতিষ্ঠিত বিদেশি তারকা। জয়সূচক গোলটি আসে 19 বছর বয়সী ভারতীয় বিনীত ভেঙ্কটেশের পা থেকে। এডগার মেন্ডেজের বাড়ানো বলকে সুন্দর প্লেসমেন্ট করে জালে বল জড়ান তিনি। আইএসএল অভিষেকে গোল করে এই বেঙ্গালুরু এফসির একাডেমি থেকে উত্তীর্ণ খেলোয়াড় হয়ে গেলেন এই টুর্নামেন্টের ইতিহাসের সবথেকে কনিষ্ঠ গোল স্কোরার। বিনীত 2013 সালে 8 বছর বয়সে বিএফসি একাডেমিতে যোগদান করেছিলেন। তিনি আবাসিক একাডেমির ক্লাবদের বোর্ডিং প্রোগ্রামের অংশও ছিলেন এবং সাম্প্রতিক অতীতে বিএফসি বি দলে খেলেছেন এবং সেই দলের অধিনায়কত্ব করেছেন। গত মৌসুমে বিডিএফে লিগ জয়ী দলের অংশও ছিলেন এই তরুণ তারকা। এই মৌসুমেই তাকে সিনিয়র দলে যুক্ত করা হয়েছে এবং সদ্য সমাপ্ত ডুরান্ড কাপে 3 ম্যাচে করেন দুটি গোল, তাও একটি মোহামেডান এবং আরেকটি সেমিফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে। গতকাল আইএসএল এর প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে করলেন আরেকটি গোল এবং এর ফলে ইতিমধ্যেই এই 19 বছর বয়সী যুব তারকা গোল করে ফেললেন কলকাতার 3 প্রধানের বিরুদ্ধেই। 2020-তে খেলেছেন বেঙ্গালুরুর অনূর্ধ্ব-15 দলে, জেতেন মৌসুমে সেরা খেলোয়াড় হওয়ার পুরস্কার। 2023-এ খেলেন অনূর্ধ্ব-18 দলে, জেতেন রিজার্ভ দলে সেরা খেলোয়াড় হওয়ার পুরস্কারও। আর এবার আইএসএল অভিষেকে এই দুর্দান্ত পারফরমেন্স। 2017-তে যখন প্রথমবার বেঙ্গালুরু মুম্বাইয়ের বিরুদ্ধে নামে আইএসএল এ খেলতে, তখন স্ট্যান্ড থেকে দেখেছিলেন সেই ম্যাচ। 2019-এ সাইড লাইনে ছিলেন বল বয় হিসেবে, আর গতকাল হলেন ম্যাচের নায়ক। ম্যাচের পর বেঙ্গালুরু এফসির কর্ণধার পার্থ জিন্দাল টুইটারে লেখেন যে কাউকে 8 বছর বয়স থেকে তৈরি করে দীর্ঘ 11 বছর পর যখন সেই ছেলেটাই একটিমাত্র গোল করে দলকে ম্যাচ জেতায়, সেটি প্রমাণ করে যে তারা সঠিক পথে আছেন। এবং তিনি আশা করেন যে বিনীত যেন আরও গোল করেন ক্লাবের হয়ে এবং অবশ্যই যেন ভবিষ্যতে গোল করার সুযোগ পান দেশের হয়ে তথা ভারতের জন্য। তাই আরও এমন চমকপ্রদ পারফরমেন্স বিনীতের পা থেকে আসে কিনা তা শুধু সময় বলবে। কিন্তু যেভাবে বিনীত আজ এই জায়গায় পৌঁছেছে, তাতে ক্লাব হিসেবে বেঙ্গালুরুকে আর অবশ্যই খেলোয়াড়টিকে কুর্নিশ জানাতেই হবে।